হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো অনেক ভিডিও আমি ক্লে নিয়ে তৈরি করেছি। তো এখন আমি তোমাদের রিকোয়েস্টে জেসো কিভাবে তৈরি করতে হয় সেটার একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো জেসো বানানোর জন্য আমার একটা পরিষ্কার এরকম বক্স বা পাত্র দরকার। তো আমি অনেক খোঁজাখুঁজি করে একটা মিডিয়াম সাইজের এই খেলনার এই যে পাত্রটা আছে এটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি আজকে তোমাদের জেসো বানিয়ে দেখাবো। আর আমি অল্প করে জেসো বানাবো, কারণ আমার জেসোর অত প্রয়োজন হচ্ছে না আপাতত। আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি বেশি বানিয়ে নিব। তাই আমি সামান্য একটু বানিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমেই আমি জেসো বানানোর জন্য ইউজ করব এখানে গ্লু। তো এখানে রয়েছে আমার ঘরে অনেকগুলোই গ্লু। যেটা তো গ্লুর মধ্যে এই হবসন যে এস এর গ্লুটা আছে এটা কাঠ জাতীয় কোনো কিছু জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়। আর এই যে নর্মাল এমআর যে ফেভিকলটা থাকে এই গ্লুটা সাধারণত পেপার টেপার ছোটোখাটো ক্রাফটের জন্য ইউজ করা হয়। আর এখানে যে ফেব্রিক গ্লুটা আছে এটা যে কোনো কাপড় ক্লথ এগুলোর মধ্যে বোতাম বা কোনো স্টোন লাগানোর জন্য ইউজ করা হয়ে থাকে। আর জেসো বানানোর জন্য আমি যে এই ফেভিকলটা ইউজ করবো এটা আসলে মোটামুটি ভালোই মজবুত। এটা ফেভিকল এইচ। এটা মোটামুটি যে কোনো কিছুকে আঠার মতো ধরে রাখে, ভালোই মজবুত থাকে। তো আমি এটাকে এই জেসোর জন্য ইউজ করব। তো এখানে আমি সামান্য একটু গ্লু নিয়ে নিয়েছি। আর তোমরা যে কোনো কিছু তৈরি করার জন্য বা বানানোর জন্য এরকম এই যে আইসক্রিমের স্টিকগুলো আছে সেগুলো ইউজ করবে, বা কাঠের জাতীয় যেমন ঝাড়ুর কাঠি বা টুথপিক এইসব জাতীয় জিনিস ইউজ করবে যাতে সহজে তোমরা ফেলে দিতে পারো যদি সেটা না উঠে। কিন্তু চামচ এগুলো এইসব জিনিসগুলো একটু আঁকাবাঁকা থাকে যার কারণে ভালোভাবে মিক্স হতে পারে না। তাই আমি এখানে এই আইসক্রিম স্টিকটা ইউজ করছি। তো এখানে গ্লুটা আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটুখানি পানি। আর এটার মধ্যে আমি পানি ইউজ করি। তো এখান থেকে আমি সামান্য একটু পানি অ্যাড করে নেব যাতে এটা একটু হালকা লিকুইড ফর্মে এসে পড়ে, এর আঠালো যেটা একটা ভাব আছে সেটা একটু কমে আসে। এখন আমি এখানে যে হোয়াইট অ্যাক্রিলিক কালার আছে সেটা ইউজ করব। তোমরা যে কোনো প্রকারের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আমার এই টিউবটা অনেক আগের, তাই আমি ভাবছি যে কোনো কিছুতে আমি এটাই ইউজ করবো এখন। তো আমি এটাই এখানে সামান্য একটু দিয়ে, এতে হলদে যে একটা ভাব আছে সেটা আর আসবে না। তো অনেকে ব্ল্যাক কালারের এই জেসো ইউজ করে, তো তোমরা চাইলে এই সাদা কালারের জায়গায় ব্ল্যাক যে কোনো কালার অ্যাক্রিলিক দিয়ে দিতে পারো। আর পানি যে আমি এই এতটুকু ইউজ করব তা না, প্রয়োজনে আমি আরেকটু ইউজ করতে পারি যদি আমার মনে হয় যে জেসোটা বেশি আঠালো হয়ে গেছে। তো আমি সেটাকে একটু তরল করার জন্য আমি পানি যখন তখন ইউজ করতে পারি। তো এখন আসে মেন জিনিসের সময়, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো তোমরা যে কোনো দোকান থেকে চক 10 টাকা 20 টাকা যত টাকায় বক্স পাওয়া যায় চক এনে সেটা গুঁড়ো করে সেটাই ভালো করে ছেঁকে সেটা তোমরা জেসোর জন্য ইউজ করতে পারো। তো আমার কাছে চক নেই, কর্নফ্লাওয়ার ছিল। তো আমি এখন এটাই 1 চামচের মতো দিয়ে এটাই ইউজ করছি। আর তোমাদের এটা এমন একটা কোয়ান্টিটিতে নিতে হবে যাতে এটা বেশি গাঢ় না হয়ে যায় বা এটা বেশি তরল না হয়ে যায়, একদম মানে আঠালো আঠালো এরকম থাকে এমনভাবেই তোমাদের এই কর্নফ্লাওয়ারটা নিতে হবে। যদি তোমাদের কর্নফ্লাওয়ারের মাত্রা বেশি হয়ে যায় তাহলে তোমরা এর সাথে আবার একটু গ্লু আর একটু পানি ইউজ করতে পারো। এরপর আমি লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব। এটা আসলে অপশনাল, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আবার নাও করতে পারো। এটা হচ্ছে বেকিং সোডা। এটা আসলে আমার মতে যেটা মনে হয় এটা ইউজ করা হয় যাতে এই জেসোটা অনেক দিন ধরে ভালো থাকে, নষ্ট না হয়ে যায়, এজন্যই হয়তো বা এটা ইউজ করে। আমার আসলে ঠিক জানা নেই কিন্তু যতটুকু মনে হয় এটাই হতে পারে। তো আমি সব জায়গায় আমি দেখি এটাও এভাবে মিক্স করে থাকে সবাই। তা আমিও এটা অপশনাল হিসেবে এটা দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এটাকে এখন আমি অনেক ভালো করে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বাবলগুলো শেষ হয়ে যায়।
তো খুব অল্প সময়ে রেডি হয়ে গেল আমাদের জেসো। এর জন্য আমাদের বাহির থেকে কোনো জিনিস আনার প্রয়োজন নেই। যা আমরা ইউজ করেছি সেটা আমাদের ঘরের মধ্যেই থাকে। তো এটাকে আমি এমন একটা জায়গায় রাখবো যেটাতে কোনো বাতাস-টাতাস না ঢুকে। তো আমার ঘরে খুঁজে এই জিনিসটা পেয়েছি। এটার মধ্যে আমার মেয়ের জন্য যে স্লাইমগুলা থাকে সেগুলো নিয়েছিলাম। তো সেটা সে খেলে-দেলে শেষ করে ফেলেছে। তা এটা রয়ে গেছে। আমি এটার মধ্যে এখন জেসোগুলো নিয়ে নিবো। আর আমি যতটুকু বানিয়েছি এটা ঠিক সেই মাপেরই রয়েছে। তো আমার জন্য খুব সুবিধা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে এখানে এটা ঢালছি, এটার যে থিকনেসটা আছে। এখন আমি তোমাদেরকে যে ফাইনাল রেজাল্টটা আছে সেটা দেখাবো, যে জেসো ইউজ করে আমরা যে পেন্টিংগুলো করে থাকি সেগুলো শেষ পর্যায়ে কেমন হয়, আর জেসো ছাড়া যেটা করে থাকি সেটা কেমন। হাতে তো তোমাদের হাতে নাতে এটা প্রমাণ হয়ে গেল যে আমি জেসো ইউজ করে যে পেপারে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি সেটা কতটা গাঢ় হয়েছে আর কতটা স্মুথ দেখাচ্ছে। প্লাস যে পেপারটা করেছি পেপারটাও মজবুত হয়ে গেছে জেসোর জন্য। আর এর মধ্যে দেখো কোনো রঙের কোনো এক জায়গায় গাঢ় এক জায়গায় হালকা এরকম কিছু নেই, সব জায়গাতে সমপরিমাণ রং হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, রঙগুলো আমার অপচয় হয়নি। জেসোর জন্য আমার বেশি রং পেপার বা ক্যানভাস এগুলো শুষে নেয় না। যার কারণে জেসু ইউজ করলে তোমাদের রঙগুলো বেঁচে যায়, প্লাস তোমাদের যে পেন্টিংগুলো আছে সেটা দীর্ঘদিন ভালো থাকে, কোনো পোকামাকড় খেয়ে নষ্ট করে না বা ফাঙ্গাস পড়ার কোনো সম্ভাবনা নেই। তো আশা করছি তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো কিভাবে জেসু তৈরি করতে হয়। তোমরাও ঘরে খুব সহজে এভাবেই জেসু তৈরি করতে পারবে। আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।